হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন স্যুপ রেসিপি। তো চিকেন স্যুপ রেসিপি তৈরি করার জন্য প্রথমে পাত্রে পানি ঢেলে দিলাম পরিমাণ মতো। এখন আমি 4 পিস চিকেন নিয়েছি। এই চিকেনটাকে পানির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, তাহলে কালারটা সুন্দর আসবে। বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু হলুদের থেকে একটি ফ্লেভার আসবে বেশি। সামান্য দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। এখন আমি চুলায় সেদ্ধ করার আগে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল, আর 30 মিনিট এভাবে জাল করে নেব, তাহলে চিকেনটা সেদ্ধ হবে। একটু খানিকক্ষণ নেড়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ততক্ষণ আমি কর্নফ্লাওয়ার করার জন্য 2 টেবিল চামচ নিয়েছি। এখন আমি ঠান্ডা পানি দিয়ে এটাকে গুলে নেব, তাহলে কর্নফ্লাওয়ারটা আর জমাট বাঁধবে না। তারপর নিয়ে নিলাম একটি ডিমটাকে ভালো করে ফেটতে হবে, তাহলে স্যুপটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। 30 মিনিট পর চলে আসলাম, আমার চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চিকেনটাকে তুলে নেব। চিকেনটাকে তুলে দিচ্ছি, আর চিকেনটা ঠান্ডা হওয়া অবধি আমি অপেক্ষা করব। এখন আমি চিকেনটাকে হাত দিয়ে খুব ভালো করে চটকে নেব, তাহলে চিকেনটা ঝুরা হয়ে যাবে। তো এইভাবে সবগুলো চিকেন আমি হাত দিয়ে ঝুরা করে নেব, আর চিকেনের হাড়গুলো কিন্তু আমি ফেলবো না, স্যুপের মধ্যে দিয়ে দেব, তাহলে টেস্টটা কিন্তু ভালো আসবে। এখন আমি স্যুপের মধ্যে চিকেনটাকে দিয়ে দিচ্ছি, এভাবে 10 মিনিট জাল করে নেব। এখন আমি অল্প অল্প করে ডিমটাকে দিয়ে দেব, আর ডিমটাকে দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে, তাহলে কিন্তু স্যুপের টেস্টটা ভালো আসবে। এভাবে অল্প অল্প করে দিয়ে আমি নেড়ে কমপ্লিট করে নেব, আর 5 মিনিট জাল করে নেব এভাবে। এখন আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ারটা কিন্তু দিয়ে নাড়তে হবে, নয়তো কিন্তু জমাট বেঁধে যাবে। এভাবে অল্প অল্প করে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব, আর আমি 10 মিনিট জাল করে নেব। আর ফ্লেভারের জন্য আমি 2টি দারচিনি আর 2টি এলাচ দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি 10 মিনিট জাল করে নেব, তাহলে ঘনত্বটা চলে আসবে। আর আমি স্যুপটা কিন্তু বেশি ঘন করিনি, পাতলা করেছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিমাণ বেশি দিয়ে ঘন করে নিতে পারেন। সামান্য লেবুর স্লাইস দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো আসার জন্য। তো তৈরি হয়ে গেল আমার চিকেন স্যুপ রেসিপি। আমার এই চিকেন স্যুপ রেসিপিটা চাইলে আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন। আর এই চিকেন স্যুপ ছোট থেকে বড় সবাই খেতে পারবে, খেতে কিন্তু খুবই টেস্টি। আমার এই চিকেন স্যুপ রেসিপি ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।